নমস্কার বন্ধুরা, অরো সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পটল আলুর ঝাল। তার জন্য আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আলু আর সরু সরু করে পটল। আজকে কিন্তু আমি ডুমো ডুমো করে পটল বা আলু কোনোটাই কাটিনি। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দেব 5 ফোড়ন আর দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এই তরকারিটা ভাত রুটি দুটোর সাথে খুব ভালো যায়। যেহেতু আমি ডুমো ডুমো করে পটলটা কাটিনি বা আলুটা, তার জন্য রুটির সাথেও এটা খুব ভালো যাবে। এরপরে কেটে রাখা আলু পটল আমি দিয়ে দেব। এরপরে পটল আলুটাকে একটু ভালোভাবে ভাজতে হবে। এরপরে একটা গোটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেব। গোটা টমেটোটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম, আবারও এটাকে ভালোভাবে ভাজবো। এরপরে দিয়ে দেব নুন, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। দিয়ে মশলাটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে একটু কষানোর পরে আবার ঢাকনা দিয়ে চেপে দিই। কিছুক্ষণ ধরে আবার ফিরে এলাম। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কিছুটা জল আর দেবো সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। আর একটু আদা রসুনের বাটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখন আদা রসুনটা দিলাম কারণ কি আদার যে কাঁচা গন্ধটা সেটা হয়তো চলে যাবে, কিন্তু সুন্দর একটা গন্ধ এই তরকারির মধ্যে থেকে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম। দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার একটা স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিলাম, তাহলে তরকারিটা একটু থকথকে হয়ে যাবে। জলটা একটু টানিয়ে নেব। দেখুন পটল আলুর ঝালটা প্রায় রেডি হয়ে গেছে। ব্যাস, এবারে নামিয়ে নেব।